অনেক বেশি কিউট। এটা হচ্ছে আমাদের পেন্ট্রিটা থাকবে। এই শুধু বাসা ভালো লাগবে, আই থিংক অনেক ভালো লাগবে। আচ্ছা, আমি একটু পরে দিলে নাকি যারা তারা পরে, এটা হচ্ছে আমাদের ব্রা। এই ব্রাটা হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করা যেরকম সহজ, ঠিক আছে, তার থেকেও বেশি সহজ হচ্ছে মানুষের কাছ থেকে জুতার বাড়ি খাওয়া। হ্যাঁ, আমি এটাই বললাম। কারণ কি? কারণ একটা ব্যবসার মধ্যে একটা বিজনেস প্রোডাক্ট সে অবশ্যই শোকেজিং করবে, অবশ্যই। বিজনেস প্রোডাক্ট যেহেতু আছে সে সবাইকে দেখাবে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এটা কি খুব দরকার ছিল যে একটা স্টোনের ব্রা লায়লাকে পরায়া লাইভের মধ্যে দেখানোর? সেটা হোক ড্রেসের উপরে, সেটা যেটাই হোক, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা মেয়ে মানুষের ইনার পার্ট। মানে ইনার 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 গার্মেন্টস আমরা এগুলাকে বলি। ইনার মানে কি? মানে যেটা হচ্ছে ভেতরের। এখনো অনেকে অনেকভাবে আপডেট হয় নাই, যারা হচ্ছে ফেসবুকে এই সমস্ত খোলামেলা জিনিসগুলা দেখে খুব বেশি পছন্দ করবে বলে আমার মনে হয় না। এই যে আদিল খান যে ভাই, ওনাকে আমি বলবো, ওনাকে আসলে দেখার পরে আমার বেশ ভালো লাগছিল। কিন্তু উনি যেই কাজগুলো করতেছে, মানে পেজটাকে ভাইরাল করার জন্য দিনে 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 মানে এই সামান্য ইনার পার্ট গুলা দেখানোর জন্য যে নোংরামিটা করতেছে, এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষরা সচরাচর আমরা আসলে নিতে পারি না এই সমস্ত জিনিসগুলা। এটা আসলে মানুষের দোষ না, এটা পোশাক নিয়ে কোনো জাজ করা না, পোশাক নিয়ে কোনো কিছু বলা না, বাট পোশাকটা যেভাবে শোকেজিং করতেছে ইজ ভেরি রং ওয়ে। আর এই যে লায়লা, এটারে আমার মনে হয় কি একটা জোকার বানায় রাখছে, একটা জোকার বানায় রাখছে। জোকার টাকার জন্য যা দিতেছে তাই করতেছে। মানে এদেরকে কিছু বলার নাই। ভাই, আমাকে কেউ একজন এটা পড়তে বললেই আমি লাইভে কেন পড়বো? কেন পড়বো? আমার নিজের প্রেস্টিজ নাই, এদের প্রেস্টিজ মান সম্মান বলতে কিচ্ছু নাই। এদের কারণে এখন হাজার হাজার মেয়েদের মান ইজ্জত যা আছে সব নষ্ট হয়ে যাচ্ছে।